হ্যালো বন্ধুরা, আবার বেশ কয়েকদিন পরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি। তো আমার শরীরটা কয়েকদিন ধরে একটু খারাপ ছিল, যে কারণে আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছিলাম না। তো আজকে একটু ছোটোখাটোর মধ্যে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা দেওয়ার মানে একটাই কারণ যে এমন কিছু কিছু কাজ আমাদের সামনে আসে, যেগুলো মানে না দিলে মানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে ইচ্ছা করে আর কি। তো আজকে দেখো এই যে মানে আমি যে এখন জিনিসটা বানাচ্ছি, এটা হচ্ছে একটা লটকান তৈরি হবে। তো লটকানের জন্য যে দড়িটা আমরা পাইপিংটা বানাই, মানে লটকানের যে দড়িটা, তো ওইটা আমি অনেক সময় গোল্ডেন দড়ি দিয়ে থাকি, কিন্তু কেউ যদি বলে দেয় যে শাড়ির ছিট থেকেই বানিয়ে দিতে, তো আমি সেইখান থেকেই বানিয়ে দিই। ঠিক আছে, তো এখানেও বলেছিল, কিন্তু শাড়ির ছিটটা এতটাই মানে খারাপ, কি বলবো, আমার কাজ করতে করতে মানে আমি যে কাটিং করে রেখেছি ওখান থেকে ছিট এত উঠে যাচ্ছিল, খুব সমস্যা হচ্ছিল। তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর দেখো অনেকদিন ভিডিও দেওয়া হয়নি। তো আমি এখানে দেখো এইভাবে কিন্তু আমি মানে পাইপটা বের করে নিচ্ছি, কাপড়ের যে মানে লটকানের পাইপটা। তো তোমরা কে কীভাবে করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমার এটাও সুবিধা হয়, কিংবা কখনো কখনো সুতো দিয়েও আমরা যেটা বানিয়ে থাকি ওটাও বানাই, মানে বিভিন্ন রকমভাবেই কিন্তু বানাই। তো আমার এখন হাতের সামনে এটাই মনে হলো সুবিধা হবে। আর শাড়িটা একটু সিল্ক ধরনের ছিল, তো সিল্ক ধরনের এগুলোতে দেখবে এরকম কাঠি দিয়ে, মানে সরু কাঠি দিয়ে করলে কিন্তু হয়ে যায়। তো আমি সেই জন্য এইভাবেই করে নিচ্ছি। আর হচ্ছে দেখো আমি দুটো দড়ি করে নিয়েছি। আর দেখো এবার আমি লটকান, আর সে এতটাই ছিট কম ছিল, আর বলছি না খুব ফেঁসে যাচ্ছিল, মানে ছিটটা এতটাই ফেঁসে যাচ্ছিল যে আমার মানে লাস্টে লটকানটা করব বলে আমি আবার যে লাইলেনের কিছু ছিট কেটে নিয়ে লটকানটা আমি করছি, না হলে মানে পুরো ফেঁসে যাওয়ার চান্স একদম শিওর। তো সেই জন্য ভাবলাম যে এইভাবেই করে দিই। আর তোমাদেরকে তো আগেই ভিডিও শুরুতেই বললাম যে শরীরটা আমার ভীষণই মানে দুর্বল, আমি বুঝতে পারছি না কেন, তার মধ্যে আরও কিছু প্রবলেম এসে হাজির হয়েছে। তো একবারে মানে সামনে বিয়ের সিজন চলছে, এত কাজ পড়ে আছে, জানি না এই অবস্থায় কি করব। তো যে কারণে আমি ভিডিও ঠিকঠাক দিতে পারছি না, আর একটু অল্প অল্প করেই কাজ করছি, সারাদিনে অনেক চাপ নিয়ে কাজ করছি না, যে কারণে ভিডিওটাও দিতে পারছি না আমি। সেই জন্য আমার যারা সাবস্ক্রাইবার আছো অবশ্যই অনেকে আমাকে কমেন্ট করছো, মানে অনেক প্রশ্ন করছো। আমি না সত্যি বলতে মানে আমি সঠিক উত্তর দিতে পারছি না, মানে তোমাদের সঙ্গে ঠিকঠাক আমি কথাই বলতে পারছি না। তো সেই জন্য একটা ছোটোখাটো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছু কথা ওই জন্য শেয়ার করে নিচ্ছি। আর হচ্ছে আমার সাবস্ক্রাইবাররা তো ভীষণই ভালো, যে কারণে হচ্ছে আমাকে অনেক অনেক প্রশ্নও করো তোমরা। ঠিক আছে, আমার খুব ভালো লাগে কমেন্টে তোমরা এই ধরনের প্রশ্ন করো, মানে কাজের বিষয়ে, তো আমার খুব ভালো লাগে। তো যাই হোক, দেখো আমি বললাম না এতটাই অল্প, মানে এর মধ্যে কোনো ডিজাইন আমি খুঁজে পাচ্ছিলাম না যে কী ধরনের ডিজাইন দেবো। আর আমার যে কাস্টমারের এই জিনিসটা, সে কিন্তু আমাকে বলে দেয়নি যে এইরকমই কোনো জিনিস, মানে উম, কোনো কিছু করে দিতে হবে। তো আমাকে নিজের মতো একটা লটকান করে দিতে বলেছিল। তো আমি সত্যি বলতে এই যে লটকানটা বানাচ্ছি, এর থেকে কিন্তু আমি বিশেষ কিছু মানে আমার মাথায় আইডিয়া আসেনি যে এর থেকে আমি ভালো কিছু বানাতে পারবো, মানে এইটুকুনি ছিটে। তার মধ্যে এতটাই ছিটটা ফেঁসে যাচ্ছে বলছিলাম। তো মানে একটা জিনিস করতে করতে মানে একটা মানে কেটে রেখেছি, সঙ্গে সঙ্গে ছিটে সুতোগুলো উঠে যাচ্ছে। মানে সঙ্গে সঙ্গে মানে আমার যে কি মানে একে ভীষণ শরীর খারাপ, তার মধ্যে এইসব কাজগুলো মানে যখনই আসে না, তখন যেন আরও বিরক্তি চলে আসে। তো যাই হোক, কাজকেও আমি কখনোই বিরক্তভাবে নিই না, কিন্তু কি বলে না, অনেক সময় শরীর মন দুটো একসাথ হয় না, সেই রকম। তো দেখো আল্টিমেট আমি এইরকম একটা বানাতে পেরেছি আপাতত। আর এই যে দেখো ব্লাউজটা তো আমার পুরো রেডি হয়ে গেছে, শুধু গলার যে পাইপিংটা ওইটা দেওয়া হয়নি। তো ওইটা দিয়ে মানে লটকানটা বসাবো, বসানোর সাথে সাথেই মানে পাইপিংটা বসিয়ে নেব। তো আমি যখন কিছুটা তৈরি করে নিই, সাথে সাথে আমি মানে হুক আর হুকের ঘরগুলো করে নিই, যত মানে গলার পট্টি বসানোর আগে যতটা কমপ্লিট হয় আমি করে নিই। কোমর পট্টি, হেম টেম যা থাকে আমি করে নিই। তো দেখতেই পাচ্ছ, মানে এর ক্ষেত্রে আবার ছিটটা এতটাই কম ছিল যে আমাকে আবার হাতার মানে আর্মহোলের নিচেটাতে আমাকে জোড়াও খাওয়াতে হয়েছে, ঠিক আছে?
তো যাই হোক, আজকে আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর আমার পাশে থেকো, একটু উৎসাহ দিও, আর অনেক কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।